আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু উইংস অফ ড্রিম বিডি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতা সংরক্ষণের 3টি পদ্ধতি। ধনেপাতার এই ভরপুর মৌসুমে আপনি ওই পদ্ধতিতে ধনেপাতা সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে। ধনেপাতা সংরক্ষণের সবচেয়ে সহজ পদ্ধতিগুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি ধনিয়া পাতাগুলো বাছাই করে নিয়েছি। পরিমাণে যেহেতু বেশি তাই এগুলো আমি অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি। এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু ধনিয়া পাতার গায়ে বালি বেশি থাকে। ধোয়া হয়ে গেলে এগুলো আমি একটা ডালার মধ্যে নিয়ে ভালো করে ছড়িয়ে দিব যাতে পানিগুলো ঝরে যায়। পানিগুলো ঝরে গেলে এর মধ্যে থেকে কিছু ধনিয়া পাতা আমি উঠিয়ে নিব এবং অন্যগুলোকে আবার রোদে দিয়ে দিব। যে ধনিয়া পাতাগুলো আমি নিয়ে নিয়েছি সেগুলোকে আমি কুচি করে নিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী বড় ছোট করে কাটতে পারেন। এগুলো যেহেতু আমি রোদে দিয়ে শুকাবো তাই শুকানোর সুবিধার্থে এগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। একটা ডালা নিয়ে এর মধ্যে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রোদ লাগিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাগুলো শুকাতে আমার 3 দিন সময় লেগেছে। এগুলো ভালো করে শুকিয়ে নিলে আপনি এভাবেও রাখতে পারেন অথবা ব্লেন্ড করেও রাখতে পারেন। দেন যে ধনিয়া পাতাগুলো আমি রোদে দিয়ে রেখেছি সেগুলোর গায়ে থেকে যখন পানিগুলো শুকিয়ে যাবে সেগুলো একটা পাত্রে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিব এবং এর মধ্যে আমি কোনো রকম পানি দিব না। জাস্ট এভাবেই ঢেকে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর দেখব এগুলো একদম নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কুকিং অয়েল। অয়েলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলো আমি একটা থালিতে নিয়ে নিব যাতে এগুলো ঠান্ডা হয়ে যায়। এগুলো ঠান্ডা হয়ে এলে এগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে দেন এগুলো আমি আইস কিউবে নিয়ে নিব। আপনারা চাইলে এভাবেও সংরক্ষণ করতে পারেন। আইস কিউবে নিয়ে এগুলো আমি ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দেব। যখন এগুলো জমে শক্ত হয়ে যাবে তখন এগুলো আমি একটা এয়ারটাইট বক্সে নিয়ে সংরক্ষণ করব। এভাবে বাটা ধনিয়া পাতা 1 বছর সংরক্ষণ করা যায়। দেন আমি শেয়ার করব ধনিয়া পাতা সংরক্ষণের 3rd স্টেপটি। এখানে আমি ধনিয়া পাতাগুলো নিয়ে ভালো করে পানি ঝরিয়ে কুচি করে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে ভালো করে মিক্স করে এয়ারটাইট বক্সে নিয়ে নিব। এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এগুলো কিন্তু নর্মালে রাখা যাবে না, ডিপেই রাখতে হবে। এগুলো আমি ডিপ ফ্রিজে রাখার 3 দিন পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এগুলো কী পরিমাণে ঝুরঝুরা হয়েছে। আপনারা চাইলে আমার এই পদ্ধতি অনুসরণ করেই ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখতে পারেন 1 বছর পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।